পুজোর আগে 1000টা গাছ কেটে ফেলা হয়েছিল। গাছকে ছাড়তেই হয়, না ছাড়লে গাছের গ্রোথটাও ঠিকমতো হয় না। আমি তো বলি যে পুজোর দূষণ নয়, দূষণের পুজো। শুরু হয় গাছ ছাঁটা। শহরের পুজোর সাজ, তোড়জোড় বিজ্ঞাপনের, হোর্ডিং ব্যানারে মোড়া কলকাতার চেনা চালচিত্র। তার জন্যই যেন গাছের গায়ে হাত তোলা, যেন ডানা ছাঁটা হচ্ছে এ শহরের বাসিন্দা গাছেদের। আবাহনের মুহূর্তেই কি তবে লেখা হচ্ছে সবুজের বিসর্জন? আমি তো বলি যে পুজোর দূষণ নয়, দূষণের পুজো। শুরু হয় গাছ ছাঁটা, বিজ্ঞাপন দিতে গিয়ে এই সময় অনাচার করা, এগুলো দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় গঙ্গা দূষণ দিয়ে। সুতরাং আমার এটা ভীষণ একটা মানে রয়েছে, একটা হট এজেন্ডার মধ্যে আছে। আমি এবারে পুজোটা দেখে নিয়ে আমার মনে হচ্ছে যে জুডিশিয়াল ইন্টারভেনশন ছাড়া এদের বিবেক জাগানো যাবে না। সবুজের নিরিখে কলকাতাকে টেক্কা দেশের অন্যান্য মেগা সিটিগুলোর 2023-এর ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট জানিয়েছিল এই তথ্য। পরপর প্রাকৃতিক বিপর্যয়ে দায়ী ছিল অনেকাংশে। সেই কলকাতাতেই জারি সবুজ ছেঁটে পুজোর আয়োজন। গাছ সেটা বিজ্ঞাপন লোয়া না, কিন্তু মনে রাখতে হবে গাছ একটা সময় অন্তর গাছকে ছাড়তেই হয়, না ছাড়লে গাছের গ্রোথটাও ঠিকমতো হয় না। তাই স্বাভাবিকভাবেই, এবং আমাদের শুধু গাছের ডালপালা বাড়লে বিজ্ঞাপন ছাড়াও অন্ধকার হয়ে যায়, আলোগুলোকে ঢেকে যায়, তার সাথে ছাড়তে তো আমাদের হয়। যারা ট্রিমিংয়ের আছে একটা সার্টেন পার্সেন্টেজ যেটা ছাঁটা যায়, সেটাই ছাঁটা হয়। এই বিষয়টা নিয়ে প্রথম আমি সোচ্চার প্রায় 20 বছর আগে, পুজোর আগে 1000টা গাছ কেটে ফেলা হয়েছিল অবিবেচক। সুতরাং এই 1000 প্রাণের সংহার ঘটিয়ে এবং 1000 প্রাণকে আমরা এইভাবে মেরে ফেলে তাকে নির্যাতিত করে যদি আমরা বিজ্ঞাপিত হই, তার উপরে সেই বিজ্ঞাপন কিন্তু আমাদের মাননযোগ্য ডেকে নিয়ে আসবে এবং আজকের ভূগোলটা আগামী দিনে ইতিহাস হয়ে যাবে। গাছ ছেটে ফেলার ফলেই তো আমাদের এত দুর্যোগ, এত দুর্ভোগ আসছে। এই যে গরমের তাপমাত্রা, এখন কিছু তো করার নেই, হোর্ডিং তো দিতেও হবে, সব দিকটাই মেনে চলতে হবে। কিছু গাছ আছে যেগুলো লাইনের তারের ওপর চলে এসেছে, সেই ডালপালাগুলো ছাঁটা যেতে পারে, কিন্তু তা বলে গাছ পুরোপুরি কাটাটা এটা ঠিক না। যেটুকু প্রয়োজন ছাঁটার সেটুকু ছাঁটুক, মানে একেবারেই নির্মূল করে দেওয়া উচিত না। বিজ্ঞাপনে জারি পুজোর পাঁচালী, তবে আনন্দের আগমনের মধ্যে বাঙালির পিছু ছাড়ছে না অরণ্যের দিনরাত্রির ভাবনাও।